হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে আমার ছোটো বোনের বার্থডে উপলক্ষে এই যে আমরা এখানে লুচির জন্য এখানে ময়াম দিয়ে নিচ্ছি। এখানে 2 কেজি পরিমাণ ময়দা আছে। এখানে প্রথমে আমি লবণ আর চিনিটা অ্যাড করে দিয়ে তারপরে সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। ময়ামটা সুন্দরভাবে হলে পরে তারপরে লুচিটা অনেক সুন্দরভাবে হবে। ময়ামটা যদি ভালো না হয় লুচিটা কিন্তু ফুলবে না। তো আমি এখানে বেশ খানিক পরিমাণ এখানে আমি সয়াবিন তেলটা যোগ করে নিচ্ছি। পরে এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা সুন্দর করে ময়াম দেওয়ার পর এই যে আমি এখানে আমার বড় বৌদি এখানে লুচি বেলে লাগছে। আর আমার মা লুচি ভাজছে। দেখুন কি সুন্দর ফুলছে, দেখছেন? লুচির ময়ামটা যত সুন্দর করে দেওয়া হবে তত সুন্দর লুচিটা ফুলবে। এই যে সবগুলো লুচি এইভাবে ফুলকো লুচির সঙ্গে ফুলকপি, আলুর ডালনা, পায়েস আর কষা মুরগির মাংস, সেই টেস্ট। আমি ওইগুলো স্কিপ করে গিয়েছি, ভিডিওটা বেশি লং করবো না। আর আমিও আজকে বেশি সময় পাইনি। আর এই যে আমরা ছোট্ট করে একটি সেলিব্রেশন করছি, কারণ আমার ছোটো বোনের বেশ 5 বছর যাবৎ কোনো বার্থডে কিছু করা হয় না, এটা সেটা হতেই আছে। যার কারণে আমিও এখানে আছি। তো এখানে থেকে আমি বার্থডেটা সেলিব্রেশন করছি উদ্যোগ নিয়ে। আমার ছোটো বোনও ছিল, সবাই ছিল। তো এখানে এই যে সাজানোর সব কিছু প্রস্তুতি চলছে। তো আমি এখানে একটা লাভ সুন্দর করে আঁকিয়ে নিচ্ছি। আমরা এই যে কুষ্টিয়া বনফুড বেকারির থেকে আমরা কেকটা নিয়েছিলাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, কার্ডটা দেখেই বুঝতে পারছেন আপনারা। তো দেখতে থাকুন। তো এখানে আমরা সবাই মিলে সাজাচ্ছি। আমি ছিলাম, আমার আরও কাজিনরা ছিল, ভাইজি ছিল, সবাই ছিল। আমরা সবাই এই যে কেকটা দেখুন, কেকটা কত সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে টু বৃষ্টি। আমার ছোটো বোনের নাম বৃষ্টি দেবনাথ, তাই এখানে তার নামটা বৃষ্টি দেওয়া হয়েছে। দেখুন, বনফুড থেকে নেওয়া। কুষ্টিয়া বনফুড বেকারি কিন্তু অনেকটা কিন্তু ফেমাস। এই যে এখানে সিম্পল করে সাজিয়েছি, তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, জাস্ট হঠাৎ করেই আর কি করলাম। তো ভাবছি কোথায়, সবসময় তো আর এখানে থাকা হয় না, সবসময় থাকি শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে, সময় মতো তো আসা নাও হতে পারে। তো এই যে এটা ফাইনাল লুক চলে এসেছে। এখানে আমার ভাইজি আছে, আমার বোন আছে, আমার আরেকটা বোন আছে, আমার সব কাজিনগুলো ছিল। আর এই যে আমার ভাইজি আছে, মিষ্টি মৌবুড়ি আছে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি সব কিছু সাজিয়ে ফেলেছি। তো কত সুন্দর লাগছে কেকটা। তো এই যে বন্ধুরা, এই যে জন্মদিনে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। এখানে আমার মা প্রথমে তার ছোট মেয়েকে আশীর্বাদ করে, এখানে কত টাকা দিল তা জানি না। এখানে এই যে পায়েস টায়েস খাওয়াচ্ছে। আর এটা আমার বড় বড়মা। দেখুন আশীর্বাদ করছে আর ওগুলো দিচ্ছে নিজেই, সব কিছু খুব এনজয় করেছে। দেখুন, ইনি আমার খুব ছবি তুলতে খুব পছন্দ করে। আমার বড়মা সে ছবি ভিডিও যে কোনো কিছুতে অনেক পছন্দ করে। সে অনেক রোমান্টিক আর কি, ভালো লাগে। সে দেখুন কোথা থেকে তার টাকাটা বের করে দিচ্ছে। আসলে কোনো প্ল্যান প্রোগ্রামই করা ছিল না, হঠাৎ করে দুপুরবেলায় সব কিছু ঠিকঠাক করে হয়েছে। তো তাই সবাইকে আর ওই রকমভাবে বলা হয়নি। তো এই যে এটা আমার ছোটো কাকি হয়। তো এই যে আশীর্বাদ স্বরূপ ওকে মিষ্টি টিষ্টি খাইয়ে দিচ্ছে। এই যে সবাই টাকা বের করে দিচ্ছে, এই টাকাগুলো মনে হয় নিজেদের জমানো টাকাই ছিল আর কি। কারণ কাকা জেঠারা কেউই সে সময় বাড়িতে ছিল না। আর যখন আমি বলে আইছি, তারা তাদের কর্মে তারা চলে গেছিল, সেই জন্যই। আর আসলে ঠিকই তো ছিল না যে আমরা বার্থডেটা করবো কি না, হঠাৎ করে আমি নিজেই উদ্যোগ নিয়ে করে ফেলছি। আর এই যে এটা আমাদের বড় বৌদি দিচ্ছে। তো এই যে তার মেয়েকেও খাইয়ে দিচ্ছে। এটা কিন্তু এই যে নবনীতার মা, ঠিক আছে, আমার ভাইজি যাকে দেখেন আর কি। তারপরে আমার বড়মাও চলে আসলো। এরা দুজন শাশুড়ি বৌমা। তো আমার বড়মা বলছে যে তখন আমি আমার নাতনিকে পায়েস খাওয়াইনি, এখন খাওয়াই দিই। তাই হচ্ছে গিয়ে আবার চলে গেল খাওয়াতে। দেখুন সবাই কিন্তু খুবই ছোটোখাটো সেলিব্রেশন করা হচ্ছে। তো এটা আমার বাবার ফ্রেন্ড। তো ইনি হঠাৎ করেই চলে আসছে, ভালো টাইমে চলে আসছে। তো ইনিও আশীর্বাদ করে দিচ্ছে।
আমার বোন আবার সে আঙ্কেলকে খাইয়ে দিচ্ছে, উনি আবার টাকা দিতে যাচ্ছে, বলছে না 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 না, আমি নেবো না নেবো না, তাই বলছে। পরে উনি তো জোর জার করে দিয়ে গেল। এইটা আমার একটা কাজিন। আর এই যে আমার বাবা চলে এসেছে, পরম পিতা, তার প্রতি সবসময়ই শ্রদ্ধা থাকুক, সবার প্রতি শ্রদ্ধা রাখি। তো আমার বাবা তার ছোট মেয়েকে পায়েস আর মিষ্টি খাইয়ে দিচ্ছে আর হাসছে, বলছে মা গো তুমি তো আমার আগে বলনি যে আজকে আমার মনির জন্মদিন, তাহলে পরে হয়তো বা আরও একটু বড় সড়ো করে করতে। আমি বলছি বাবা কোনো ব্যাপার না, পরের বার করা যাবে না হয়। আমার বাবা বলছে মা আমি তোমার খাওয়াই দিলাম, তুমি আমার খাওয়াই দিবে না? বলছে বাবা আমি ভুলে গেছিলাম। দেখো বাবার প্রতি কত ভক্তি, যে কাউকে প্রণাম করলো না, বাবাকে প্রণাম করে দিল। এই যে সবাই খুবই খুশি। আসলে ছোটোখাটো বিষয়ে কিন্তু অনেকটা এনজয় করা যায় যদি সেটা মন থেকে করা হয়, ঠিক আছে। ছোটো থেকে আস্তে আস্তে মানুষ সব কিছুতে বড় হয়, একবারে মানুষ গাছের মাথায় ওঠে না। আর এই যে এটাও আঙ্কেল, এটাও হচ্ছে আমার বাবার ফ্রেন্ড। তো আমাদের এখানে আসছিল হঠাৎ করে, আসলে মনে হয় ভগবানই সব কিছু ঠিকঠাক করে দেয়। এনারা আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন পর আসলো, তাও আসলো এই যে বার্থডের দিনে আসলো। হঠাৎ করে বাবা বলছে গেট খোলো, দেখো কে এসছে। কিন্তু বাবা নিজেও জানে না আজকে তার ছোটো মেয়ের আমরা বার্থডে করেছি। বাবা আমি মনে মনে করলাম বাবা আসলে সারপ্রাইজ দেব। তো এটা হচ্ছে যে আমার বড় জেঠার মেয়ে ওইটা। আর এটাই যে আমার বড়দা ভাই ছোটো বোনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এটাও খুব লাজুক, দুজনই খুব লাজুক, কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। আমি জোর করে নিয়েছি। আমার ছোটো বোনটা বার্থডে ক্যাপটা মাথায় দিতেই চাচ্ছিল না, আমি জোর করে বসিয়ে দিয়েছি। আমি বলছি নি এইটুকু তো কথা রাখ। আমার দাদাবাটা এই যে আমি চলে এসেছি। আমি দেখুন আমার কাজ করতে করতে তো বেহাল অবস্থা, কারণ উদ্যোগটা তো প্রথম দিকে আমিই তো নিয়েছিলাম। ওরে বাবা, এই যে আমার ভাইজি দেখুন কত বড় হা করেছে। তাই আমি আবার দিতে যাচ্ছি, আমি আবার পায়েস খাওয়াইতে যাচ্ছি, বলছে দেখো দেখো আমার লিপস্টিকটা যেন মুছে না যায়। আমি বলছি না তোমাকে আমি সুন্দর করে খাইয়ে দিচ্ছি, তোমার লিপস্টিকটা মুছবে না। আর এই যে পল্লবী, এই যে এটা আমার কাজিন, আমার আর একটা বোন ছিল ক্যামেরাতে, আমি বলছিলাম। এই যে এটা আমার বৌদি বলছে আমরা তো সবাই পায়েস দিয়েছি, তা তোরা দিবি না? তোরা এবার ছোটদের পরবো। এই যে সবার কাছ থেকে খাচ্ছে, ও নিজে ধরে ধরে সব খাচ্ছে। তো বলছে দেখুন কতটা আনন্দ। আসলে হয়তো বা একটু দেখে শুনে সব কিছু করলে পরে হয়তো বা এতটা আনন্দ হতো না। হঠাৎ করে যেটা করেছি সেটাতেই আমরা অনেক খুশি আছি, অনেক অনেকটাই আনন্দ হয়েছে, যেটা মানে করবো না তারপর অল্প সময়ের মধ্যে অনেকটা আনন্দ হয়েছে। এই যে দেখুন দেখুন লাইটটা ধরাতেই পারছে না, কী করেছে, ভয় পেয়ে গিয়েছে, তীরের মতো ছুটে উঠছে। লাইটের আলোটা অনেক দিক চলে গেছিলো। এই যে কেক কাটা হয়ে গিয়েছে, আমার বৌদিরা সবাই বাচ্চারা সবাই খুব মজা করছে। দেখে নিয়ে বলছে আমাকে একটা কেক দিয়ে, আমার খুব খেতে ইচ্ছা করছে। তো দেখি ও না 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 সরি সরি বলছে, তোকে আগে খাওয়াইনি, তারপরে শেষে হয়তো আমি খেয়ে নেবো। এই যে দেখুন দেখুন করছে। ও আবার বলছে না না আমি খাবো না। তো নিজেই বলছে তুই যখন খাবি না তাহলে থাক আমি খাই। বসে বৌদি নেন আপনিও খান। বৌদি বলছে দে একটু বেশি করে দে, দিবি যখন দে। তখন বলছে এই আমার অল্প হয়েছে, আরও বেশি করে দে, আমার হয়নি। বৌদিটা আবার তাই বলছে।